প্রথম যেই 100 স্পিডটা আমি তুলবো সেইটা হচ্ছে আমি ভিডিওতে ক্যাপচার করতে চাই এবং আপনাদের সবাইকে দেখাইতে চাই। এই কারণে আমি 99তে যেও আমি 100 ধরি নাই। ওরা আমার কাছে জিজ্ঞেস করে যে এটার মাইলেজ কেমন পাচ্ছি, তো আমি যখন বলি 51, তখন মানে এক কথায় তাদের রিয়াকশনটা দেখার মতো হয়ে যায়। আমার স্মার্ট যে নাম্বার প্লেটটা ওটা লাগানো শেষ, এখন হচ্ছে BRTA থেকে বেরোয় যাচ্ছি। Hello everyone, assalamu alaikum and welcome to my YouTube channel aminul Shuvro and you are watching another brand new vlog. তো এখন হচ্ছে আজকে 2 নভেম্বর এবং এখন সময় বাজে হচ্ছে 9টা 43। আর এখন আমি আছি হচ্ছে আড়ংঘাটা বাইপাস, আর এটাকে হচ্ছে বলে লতা ব্রিজ। এখন আমি মূলত যাচ্ছি হচ্ছে BRTA-তে, যেটা হচ্ছে শিরোমণিতে আছে। মূলত আজকের ব্লগের টপিক হচ্ছে আমার ফাইনালি নাম্বার প্লেট, ডিজিটাল নাম্বার প্লেটটা চলে আসছে এবং আমি BRTA-তে যাচ্ছি হচ্ছে আমার গাড়ির রেজিস্ট্রেশনের ফিঙ্গার দিতে এবং আমার নাম্বার প্লেট, ডিজিটাল নাম্বার প্লেটটা আনতে। তারপরে আজকে আরও একটা কাজ আছে, সেটা হচ্ছে আমার বাইকের সার্ভিসিং। আমার বাইকের সেকেন্ড সার্ভিস হবে, যেটা হচ্ছে ফার্স্ট সার্ভিস হয় হচ্ছে 1000 কিলোমিটার বা 1 মাস পর, আর সেকেন্ড সার্ভিস যেটা হয় সেটা হচ্ছে 3 মাস পর অথবা 3000 কিলোমিটার। তো আমারটা অলরেডি 3000 কিলোমিটার ক্রস করছে। 2000 কিলোমিটার থাকে হচ্ছে ব্রেকিং পিরিয়ড, অ্যান্ড আমি হচ্ছে ব্রেকিং পিরিয়ডে তেমন কোনো ভিডিও করিনি। তবে একটা কথা যেটা হচ্ছে সাধারণত কেউ করে না, যেমন আমার বয়সী ছেলে পেলে, আমার এখন বয়স হচ্ছে 22 বছর, আর 22 বছরের কোনো একটা ছেলের রক্ত থাকে হচ্ছে টকবগে রক্ত, আর বাইক হাতে পাইলে হচ্ছে ধুমধারাক্কা টান। ব্রেকিং পিরিয়ড শেষ হইলো কি না হইলো ওটা দেখার বিষয় না, বাট আমি আমার ব্রেকিং পিরিয়ড 100% পারফেক্টলি পার করছি। আর যেটা মানে আমি ব্রেকিং পিরিয়ড 2000 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ গতি ছিল মনে হয় আমার 47 না 48, এর উপরে আমি যাইনি। আর আমার অ্যাভারেজ আমার স্পিড ছিল হচ্ছে 35, 40, 45 এরকমভাবে আমি চালাইতাম। শুরুতে 500 কিলোমিটার পর্যন্ত মনে হয় আমি মানে 35-এর আপ করি নাই, 40ও ধরি নাই। আর এরপরে 500 কিলোমিটার পার হইলে তারপরে যায় 40, 45। আমার বাইকটাকে আমি যেটা বলে থাকি, আমার বাইক হচ্ছে আমার মেহবুবা, আমার ভালোবাসার জিনিস। আর আমার ভালোবাসার জিনিসটা আমি খুব যত্ন সহকারে রাখি। আরেকটা কথা যেটা হচ্ছে আমি সবাইকে প্রমিস করছিলাম যে আমি রেগুলার ব্লগ করব এবং সপ্তাহে কমসে কম আমি 3টা ভিডিও দেওয়ার ট্রাই করব, বাট আমি পার্সোনালি কিছু প্রবলেম ফেস করতেছি অ্যান্ড বর্তমান আমি কিছু প্রবলেমের ভেতর দিয়ে যাচ্ছি, যার কারণে হচ্ছে আমি রেগুলার ব্লগ করতে পারতেছি না, বা রেগুলার কি আমি লম্বা একটা সময় ধরে আমি ব্লগ করতেছি না। বাট এখন থেকে আমি আবার রেগুলার ব্লগ স্টার্ট করব ইনশাল্লাহ, ইনশাল্লাহ, যদি আল্লাহ সহায় থাকেন তাহলেই। আর এই যে আমি ভিডিও করতেছি, বেশি স্পিড আপ করতেছি না, যা এটার একটা মাত্র কারণ হচ্ছে আমার যে GoPro Hero 5 এইটাই কোনো মাইক অ্যাডাপ্টার নাই। আর মাইক নাই যে আমি ভাইজার অফ করে দিয়ে আমি কথা বলবো আর সেটা সাউন্ডটা যাবে। তো এটা হচ্ছে আমার ক্যামেরার যে আছে সাউন্ড রেকর্ডারের যে অপশনটা আছে সেইটা দিয়েই হচ্ছে আমার সাউন্ড আমার ক্যাপচার করতেছে, যার কারণে আমি যদি বেশি স্পিড নেই তাহলে বাতাসের যে শো শো শব্দটা আছে ওই শব্দটা আসবে আর আমার কথাটা ক্লিয়ারলি বোঝা যাবে না। তো কিছুক্ষণ আগে যেই কথাটা আমি বলতেছিলাম সেটা হচ্ছে আমার বয়সী যখন ছেলে পেলে বাইক পায় তখন হচ্ছে এমনিতেই থাকে রক্ত গরম, আর বাইক পাইলে আরও জোরে টানতে মন চায়। তো আমি যখন ব্রেকিং পিরিয়ডটা পার করতেছিলাম তখন আমারও একই অবস্থা। আমার প্রচুর পরিমাণ হাত চুলকাইতেছিল যে অ্যাক্সেলেটারটা আরও জোরে টান দিব, আরও জোরে টান দিব, আমার স্পিড আপ করতে হবে। বাট আমি প্রচুর পরিমাণ ধৈর্য ধরছি, আর এখনও পর্যন্ত এই যে 3000 কিলোমিটার পার হয়েছে, ব্রেকিং পিরিয়ড শেষ, আমি এখন ধুমধারাক্কা চালাইতে পারি। বাট এখনও পর্যন্ত আমি 99 পর্যন্ত টপ স্পিড তুলছি,
মানে হাইয়েস্ট আমি 99 পর্যন্ত গেছি, 100টাও ছুঁই নাই। শুধুমাত্র একটা কারণ, সেটা হচ্ছে আমি কিছু ভিডিওর টপিক আমি ভেবে রাখছি। তার মধ্যে একটা হচ্ছে আমার বাইকের প্রথম যেই 100 স্পিডটা আমি তুলব, সেইটা হচ্ছে আমি ভিডিওতে ক্যাপচার করতে চাই এবং আপনাদের সবাইকে দেখাইতে চাই। এই কারণে আমি 99তে যেও আমি 100 ধরি নাই, তার আগেই নামাই নিছি। তো ওইটা নেক্সট ভিডিওতে আসবে। আর আরেকটা হচ্ছে মাইলেজের ব্যাপারে। আমি আমার বাইকে মাইলেজ পাচ্ছি হচ্ছে 51 কিলোমিটার। যদিও অনেকের বিশ্বাস হচ্ছে না, বাট এটাই সত্যি যে আমি আমার বাইকের মাইলেজ পাচ্ছি 51 কিলোমিটার। সাধারণত Fzs ভার্সন 3 ইয়ামাহা কোম্পানি থেকে এরা বলতেছে যে এই বাইকের হচ্ছে মাইলেজ 45 সিটি অ্যান্ড হচ্ছে হাইওয়ে হচ্ছে 48 কিলোমিটার পার লিটার। বাট আমি আমার বাইকে ওভারঅল আমি 51 কিলোমিটার পাইছি, যেটা আমি এখনও পর্যন্ত 62 লিটার আমার বাইকে ফুয়েল ভরা হয়েছে, 62 লিটার। আর আমার বাইক এখনও চলছে হচ্ছে 3156। তো সেই হিসেব করলে আমার 51.56 প্লাস। তো অনেকে আমার বাইকটা যখন মানে নিয়ে বের হয়, মাঝে মাঝে অনেকেই দেখে বলে কি যে এটা মাইলেজ কেমন দিচ্ছে, তারপরে এর হচ্ছে মার্কেট প্রাইস কত। তো আমার বাইকটা কেনা হয়েছিল হচ্ছে 2,54,500 এবং 1,000 টাকা ভ্যাট, 2,55,500। আর হচ্ছে 2 বছরের রেজিস্ট্রেশন, যেটা পড়ছে 14,000 টাকা। তো ওরা আমার কাছে জিজ্ঞেস করে যে এটার মাইলেজ কেমন পাচ্ছি। তো আমি যখন বলি 51, তখন মানে এক কথায় তাদের রিয়াকশনটা দেখার মতো হয়ে যায়, যে বিশ্বাসই করতে চায় না যে এটা 51 কিলোমিটার দেয়। বাট আমি এই পর্যন্ত যত লিটার ফুয়েল ভরছি আমার পুরো হিসাব আছে, পাই টু পাই, আমি কবে কী দেখি ভরছি। তো আমি সেই হিসাবে কত কিলোমিটার চলছে আর কত লিটার আমি ভরছি সেই হিসাব করে আমি হচ্ছে বের করি যে কত কিলোমিটার আমার লিটারে দেয়। তো আমি আর একটু কনফার্মেশনের জন্য যে 1 লিটারেই কতটুকু দিচ্ছে, বাইকে কোনো ফুয়েল থাকবে না, ফুয়েল শেষ হয়ে যাবে, তারপরে আমি 1 লিটার ভরবো, ভরে ওইটা কত কিলোমিটার যাচ্ছে আমি সেই একটা ভিডিও বানাবো। এবং আমি প্র্যাকটিক্যালি আমি দেখার চেষ্টা করব যে কত কিলোমিটার পারফেক্টলি আমার দিচ্ছে। এখন হচ্ছে আমি খুলনা BRTA-তে চলে আসছি, ভেতরে যাইতে হবে। বাট আই ডোন্ট নো ক্যামেরা নিয়ে যাইতে দেবে কিনা, I'm not sure about that, but try করব। আমারও এই যে এই জায়গাটাতে, আমার ঠিক এই জায়গাটাতে পরীক্ষা দেওয়া হয়েছিল, ড্রাইভিং লাইসেন্স টেস্ট, অ্যান্ড এই দিকে হচ্ছে এক্সামটা হয়েছিল রিটেন। বাট আমার যাইতে হবে 106 নাম্বার রুমে। 106 নাম্বার রুমে হচ্ছে আমার কাগজপত্রগুলো জমা দেওয়া লাগবে, তারপরে দেখতে হবে কি হয়, ফিঙ্গার, তারপরে হচ্ছে ডিজিটাল নাম্বার প্লেটটা। তো আমার বাইকের হচ্ছে ফিঙ্গার দেওয়া শেষ, এখন আসছে হচ্ছে নাম্বার প্লেটটা লাগানোর জন্য। এই সাইডে কোথায় যেন নাম্বার প্লেটটা দেয়। জি এখন হচ্ছে এখানে সিরিয়াল দেওয়া লাগবে, সিরিয়াল দিয়ে তারপর হচ্ছে নাম্বার প্লেট নিতে হবে। তো অবশ্য ওই ভাইরা একটা হেল্প করছে, সেটা হচ্ছে সিরিয়াল হচ্ছে এই সাইড থেকে যাবে, যার কারণে ভাইরা বললো যে ওই সাইডে রাখলে হচ্ছে একটু লেট হবে, যার কারণে আমাকে এই সাইডে আসতে বললো, অ্যান্ড এই সাইডে চলে আসছি।
এখন এইখানে কতক্ষণ লাগবে আল্লাহ জানে, কখন নাম্বারটা দিবে আর কখন লাগাইতে হবে, আর এরাই লাগাই দিবে নাকি আমার বাইরের থেকে লাগাই নিতে হবে সেটাও আমি জানি না। অ্যান্ড সব থেকে মজার বিষয় হচ্ছে আমি আমার যে রেজিস্ট্রেশন পেপারটা পাওয়ার পরেও, আমার নাম্বারটা পাওয়ার পরেও আমি বাইরের থেকে এখনও পর্যন্ত মানে প্রিন্ট করে আমি লাগাই নি। অনেকে আছে যে নাম্বারটা পাওয়ার পরে বাইরে থেকে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে লাগায়, বাট আমি এখনও পর্যন্ত লাগাইনি। এখন এই ডিজিটালটা দিয়েই শুরু করতেছি আলহামদুলিল্লাহ। এখন দেখি কোন সময় আসে, সিরিয়াল কোন সময় পড়ে। আমার স্মার্ট যে নাম্বার প্লেটটা ওটা লাগানো শেষ, এখন BRTA থেকে বেরোয় যাচ্ছি। ওকে, এখন এই যে আমার ডিজিটাল নাম্বার প্লেট, খুলনা মেট্রো ল 134178। এটা লাগানো শেষ। এখন বাসার দিকে যাব, একটু আম্মুর সাথে দেখা করব, কিছুক্ষণ বসে একটু আড্ডা দিব, তারপরে আবার আমার খুলনার বাসার দিকে রওনা দিতে হবে এরপর। আর বিকেলের দিকে আমার যাইতে হবে গাড়িটা সার্ভিস করাইতে, সেকেন্ড সার্ভিস। ওকে, আবারও চলে আসলাম বাইপাসে। আর এখান থেকে একটু ভালো ভিউ আসবে, ভালো করে দেখা যাবে, এই কারণে দাঁড়ানো। এই যে নাম্বার প্লেট, খুলনা মেট্রো ল 134178। আর এটাই ডিজিটাল নাম্বার প্লেট, যেটা মানে আগে BRTA থেকে নাম্বারটা দিয়ে দিত, আর নাম্বারটা দেওয়ার পরে বাইরে থেকে লাগাই নিতে হতো। আর এখন এই ডিজিটালটা হওয়ার কারণে এখানে BRTA থেকে লাগাই দেয়। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আর আমি সাধারণত লম্বা ভিডিও বানাইতে চাই না। আমার কাছে তেমন একটা লম্বা ভিডিও, বেশি লম্বা হয়ে গেলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না। এই জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। আমি ভাবছিলাম যে নাম্বার প্লেটটা লাগানো আর বাইকের যে সার্ভিসটা দিব ওইটা একসাথে ভিডিও করব, বাট পসিবল হচ্ছে না। আমি এখন জাস্ট এখানেই ভিডিওটা শেষ করব। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমাকে একটু সাপোর্ট দিবেন যাতে পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্যে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন। সো আল্লাহ হাফেজ, টাটা।